আমরা এখন শিমুরালী মাছ বাজারে যাচ্ছি, আমাদের বাড়িতে অনুষ্ঠান। হ্যাঁ, তো এই যে আমরা এখন সব যাচ্ছি পথে পথে কাদা। আমাদের সব আর কি আড্ডা মারতে মারতে যাচ্ছি। ঠিক আছে, চলো বাজারে গিয়ে দেখা হবে। হাই, সৈন্যদের নিয়ে যাচ্ছি এখন মাছ বাজারে। আমাদের শিমুরালিতে জল জমেছে, ঘুরতে যাব মাছ বাজারে, চলো না মাছ ধরবো তুমি আমি। এটা বল, খুব সুন্দর গান কিন্তু এটা। এই আগে যাকে ক্যা করেগা, লেফট রাইট লেফট, এই বল বল। ওই দেখ লেফট রাইট করছে। এই যে আমাদের শিমুরালির রাস্তা, দেখো কত জল জমে গেছে এখনো। ঠিক আছে, এই যে গড়াগড়ি খাচ্ছে। অতঃপর আমরা চলে আসলাম শিমুরালি স্টেশনে। তো চলো দেখি মাছ বাজারে কি কি মাছ আছে। এটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর গেদে যাওয়ার পথে পড়ে। তো শিমুরালি স্টেশন, এটা অনেক বড় মাছের হাট একটা। তো সকাল মোটামুটি 3:30 থেকে শুরু হয়ে যায় ভোর। হ্যাঁ, 7টা-8টার মধ্যে শেষ। 7টা পর্যন্ত থাকে না, যাই হোক। দেখো রুই মাছ, নানান ধরনের মাছ, অনেক, তুমি কি মাছ চাও সব রকমের মাছ এখানে পাওয়া যায়। ঠিক আছে, পমফ্রেট থেকে শুরু করে যা বলবে, চিংড়ি মাছ, মোরলা মাছ, যা বলবে। দেখো ট্যাংরা মাছ, হ্যাঁ, তারপরে ভোলা মাছ। আমার মনে হলো আজকে ভোলা মাছগুলো আর আমোদি মাছগুলো, যেটা অনেকে কি বৈষ্ণব মাছ বলে, এরকম কিছু একটা নাম আছে হয়তো। যাই হোক, আমি জানি না, তোমরা কমেন্টস করে জানাবা। তো মনে হলো ভোলা মাছ আর আমরা যেটা আমোদি মাছ বলি, মাছগুলোতে রং করা ছিল, দেখাবো পরে, আছে আরও। তো যাই হোক, এই দেখো, মনে হলো যে রং করা, পুরো রং করা। হ্যাঁ, এটা ওদের সামনে বলা যাবে না, তাহলে তুমি বুঝতেই পারছো বাজারের অবস্থা। আর খুব কোলাহল, এর জন্য ওখানে সাউন্ডটা ঠিকঠাক আসেনি, তাই আমি ভয়েস ওভার করছি। ঠিক আছে, এই দেখো ভোলা মাছের অবস্থা দেখো, লাল সিঁদুরের মতো লাল। হ্যাঁ, কতটা বিষ খাচ্ছি আমরা তাহলে দেখো। এই দেখো, আমুদি মাছের অবস্থা দেখো, আর ভোলা মাছ দেখো, পমফ্রেট মাছ আছে পাশে। ঠিক আছে, এটা হচ্ছে পার্শি, গঙ্গার পার্শি বাটা এটা। দেখো রুই, রুই, কাতলা, চিংড়ি। হ্যাঁ, তো আমার বাবা আর আমার মেসো এসছে, তারা আছে ওইদিকে মাছ কিনছে। তারা ভোরবেলা এসছে আমার বাড়িতে অনুষ্ঠান, তোমাদের আগেও প্রথমেই বলেছি যে আমরা সবাই বাজারে আসছি অনুষ্ঠানের জন্য। বাবা মাছ কিনে চাকদায় চলে যাবে, তো আরও অন্যান্য বাজার করতে। দেখো রুই মাছ, অনেক বড় হাট, অনেক বড় হাট। এখান থেকে মোটামুটি রানাঘাট, এদিকে শান্তিপুর, হ্যাঁ, এদিকে কৃষ্ণনগর পর্যন্ত মাছ চলে যায় এদিক থেকে। পাইকারি আড়ত যেটা বলে, সোজা ডায়মন্ড হারবার থেকে এদিকে মাছ আসে। হ্যাঁ, অনেক বড় হাট এটা, শিমুরালি মাছের হাট। দেখো প্রচুর মাছ আর প্রচুর ভিড়। হ্যাঁ, লোটে মাছ। তো প্রচুর মাছ, প্রচুর ভিড়। মানুষ দেখেছো, মেলার থেকেও বেশি মানুষ এখানে। হ্যাঁ, এখন ভোর বাজে 5:30-6টা বাজে এখন। হ্যাঁ, অবস্থা দেখো। অবশ্য এখন এই সময় গরমের দিনে 5:30-6টা মানে পুরোই সকাল। হ্যাঁ, একেবারে শিমুরালি ডাউন প্ল্যাটফর্মের একেবারে সামনের দিকে, রেলের পাশেই এটা। ঠিক আছে, তো দেখো ভিড় দেখো, আমি তো ঠেলে ঠেলে যেতে হচ্ছে, এরকম ভিড় আর কি। তো দেখো হচ্ছে ইলিশ, প্রচুর মাছ, প্রচুর। তুমি দেখলে শুধু
চোখ ধাঁধিয়ে যাবে যে কোথা থেকে কার থেকে কিনি, কোথা থেকে কিনি। দেখো পার্শে মাছ, পমফ্রেট মাছ, এই দেখো এটা হচ্ছে চুনো মাছ। এটা কি চুনো বলে এটা তোমরা জানিও, ঠিক আছে? আমরা তো চুনো মাছ বলি, এটা কিছু একটা মাছের ছোট বা চারা মাছ। হ্যাঁ, যাই হোক মোটামুটি দেখালাম। আর তোমরা আসতে চাইলে আসতে পারো। হ্যাঁ, প্রচুর সস্তায় মাছ পাওয়া যায় এখানে, প্রচুর সস্তা মাছের দাম। তো তোমরা যারা যারা চাও আসবা, এখানে চলে আসতে পারো শিমুরালি ডাউন প্ল্যাটফর্মের একেবারেই সামনের দিকে। এটা হচ্ছে কুচো চিংড়ি, যেটা মানে একেবারে চিংড়ি, বড়া খাওয়ার চিংড়ি বলি আমরা। হ্যাঁ, একেবারে ভাতের মতো দেখতে। তো এই দাদার সাথে আমি কথা বলছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণবশত এত ভিড় ছিল, নয়েজ আসছিল, এত ভিড়। তো এটা হচ্ছে পাখি মাছ, এটা হচ্ছে পাখি মাছ। দেখো নতুন মাছ, নতুন একটা মাছ, এটা হচ্ছে পাখি মাছ। তোমরা অনেকেই হয়তো দেখোনি এই মাছটা। এটা হচ্ছে পাখি মাছ। আর ইলিশ এটা 800 টাকা করে আজকে ইলিশ গেছে। হ্যাঁ, এটা হচ্ছে 800 টাকা করে আজকে ইলিশ গেছে। আর কাতলা গেছে আজকে 180, 200, হ্যাঁ এরকম করে গেছে কাতলা। আর রুই 120, 150 এরকম করে গেছে। কেউ ভালো কাতলা নিলে মোটামুটি 210, 20 এর মধ্যে গেছে। যাই হোক, এই যে বাবা মাছ কিনেছে, আমি দেখছিলাম কি মাছ, চিংড়ি মাছ কিনেছে। আর হচ্ছে রুই মাছ কাটিয়ে এনেছে। আর এটা আমার মেসো, হ্যাঁ এরা একেবারে ভোরবেলা এসছে। তো যাই হোক, এটা চিংড়ি মাছ। বাবা এই যে চিংড়ি মাছ আর পান কিনে নিয়ে এসে, আর হচ্ছে এই কাতলা মাছ কাটিয়ে নিয়েছে। মাছটা কাটিয়ে নিয়েছে, তোমাদের দেখাবো চলো। এখানে খুব সস্তায় মাছ কাটায়, কেজি প্রতি 6 টাকা করে নেয় মোটামুটি। হ্যাঁ, তো চলো সামনের দিকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো মাছের লোক দেখো আড়তে কত, আমরা আড়ত বলি। হ্যাঁ, মাছেরই হাট এটা। যাই হোক চলো দেখাচ্ছি আরো সামনের দিকে চলো। হ্যাঁ, এটা হচ্ছে যেটা মাছ কাটায় যেটা, এটা হচ্ছে একেবারে শেষের দিকে এসে, হ্যাঁ স্টেশনের রেলের পাশেই দেখবে, বাঁ দিকে দেখবে তিরপল টানানো আছে। হ্যাঁ, ছোট্ট একটা, এই দেখো এই গলির সামনেই তিরপল টানানো। এখানে তোমার এই দেখো তিরপল টানানো আছে। এখানে সবাই মাছ কাটে আর কি। তুমি যে কোনো ধরনের মাছ নিয়ে আসতে পারো। হ্যাঁ, তো সেই অনুযায়ী তোমার হচ্ছে তারা টাকা নেয় যে কেজি প্রতি, কিংবা তুমি যদি ছোট মাছ নাও, ঠিক আছে, তো তাদের চিংড়ি মাছ থেকে শুরু করে যে কোনো মাছ, তো তাদের কাটতে যে পারিশ্রমিকটা লাগে, তো চলে আসতে পারো। তো মাছ কাটানোরও কোনো চিন্তা নেই এখানে। আমাদের আজকে কাতলা মাছ নিয়েছিল, কাতলা কিংবা রুই যদি নাও বড়, সেটা তোমার ওই তারাই পিস করে দেবে, তুমি যেরকমভাবে বলবা, যতটুকু বলবা। এই দাদার সাথে কথা বলছিলাম, 6 টাকা করে প্রতি কেজি কাটার জন্য নেয়। তো এরকম কম বেশি হয় আর কি, 6 টাকা 10 টাকা কম বেশি করে